সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আরাধার বাবা বসে আছে, আরাধাকে পড়তে দিয়ে এসছে। আরাধার 8:30 থেকে পড়া পড়তে দিয়ে এসছে। আর দেখো আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট গেছে মনে হয় প্রায় 7টার সময় কারেন্ট গেছে। কারেন্ট নেই, ভীষণ মানে খারাপ লাগছে, মানে অন্ধকারে রান্নাবান্না করা, কাজ করা ভীষণ মুশকিল। তো আমি এদিকে এখনও টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো করবো। সাধনাদি কাজ করে চলে গেছে। ও সাধনাদি আজকে উপোস করেছে, বড় ঠাকুর উপোস করেছে, ওই জন্য সাধনাদি চা খায়নি। তো আমরা দুজন মিলে চা খেয়ে নিলাম, আর মেয়ে তো ছাতু খেয়ে গেছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো সেই ফাঁকে আমি, কারেন্ট যখন নেই সেই ফাঁকে বসে আমি লাল শাকটা বেছে নিই। বা বেটির প্রিয় ফেভারিট শাক হচ্ছে লাল শাক। তো দেখো লাল শাকটা বেছে নিই, তোমরা সাথে থাকো। আজকে তো নিরামিষ শনিবার, তো আমি এদিকে এগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি ওটস দিয়ে, আজকে যেহেতু শনিবার ওই জন্য ওটসের সাথে ধনেপাতা আর লঙ্কা দিয়েছি শুধু কুচিয়ে, আর কালো জিরে দিয়ে, আর সামান্য একটু বেসন দিয়েছি। দিয়ে দেখো বাবার জন্য ওটসের রুটি বানাবো। তো তোমরা যে যে খাবে প্লিজ তাড়াতাড়ি চলে এসো, একটু পাতলা করে নেবো। তো তোমরা তাড়াতাড়ি শিগগির চলে এসো যারা যারা খাবে। কারেন্ট দেখো এখনো আসেনি, মানে একেবারে বিচ্ছিরি অবস্থা। কিন্তু কি করব, খিদে তো পাবেই, সকালবেলা টিফিন তো খেতেই হবে, সেটা তো আর বন্ধ দেওয়া যায় না। দেখো আমি ব্যাটারটা গুলে নিচ্ছি, একটু জল দিয়ে একটু পাতলা করে গুলবো, যেরকম গোলা রুটি হয় সেই প্রসেসেই হবে একদম। দেখো গোলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রুটিটা বানিয়ে ফেলবো। বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো, দেখো ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে, শিগগিরই চলে এসো। এটা তোমরা চামচ দিয়েও দিতে পারো, আমি হাত দিয়ে একটু মনে হচ্ছে সুবিধা হয় আমার, ওই জন্য আমি হাত দিয়েই দিচ্ছি। ক্যামেরাম্যান আজকে সকালবেলা একটা ভাড়া করেছি, সকাল সকাল। ঠিক আছে, ক্যামেরা না করলে বলতে খেতে দেবে না, ক্যামেরা না করলে খেতে দেবো না বলেছি। ঠিক আছে, তাহলে আমি এটা উল্টে নেবো, আমি হাতটা ধোবো। ঠিক আছে, ভালো আছে, টক দই শশা। আমিও বসে পড়লাম, দেখো ওটসের রুটি, আর এই যে বাবাও খাচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাচ্ছে, অন্ধকারে কি রান্না করা যায় বলো। দেখো কারেন্ট এখন এসছে, উফ, মানে নিজে কীরকম, মানে মনে হচ্ছিল কি কোনো এক অন্ধকার পুরীতে ঢুকেছি, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, করতে করতে দেখো রান্না মোটামুটি ভাত হয়ে গেছে আমার, এদিকে কাকরোল ভাজা করছি, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, পটল ভাজি, আর বাকি হচ্ছে পনিরটা রান্না করবো। তো আজকে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। পড়ে চলে এসছে বাবার সাথে। আসুন ম্যাডাম, অনেক পড়েছেন মনে হচ্ছে আজকে। কোথায় গেছিলেন, শপিং টপিংয়ে গেছিলেন নাকি, বাবার সাথে এত লেট হলো? হ্যাঁ, তো দেখো সোনা চলে এসেছে। সোনা, আমি ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত ওর বাবা মাখিয়ে দিয়েছে, আর ডিম সিদ্ধ দিয়ে ওইটা দিয়ে সোনা খেয়ে নিচ্ছে, পড়ে আসলো এক্ষুনি। এরপরে খেয়ে দিয়ে ও মনে হয় একটু বই পড়বে, তারপর একটু স্নান করবে। আবার লঙ্কা কামড়াচ্ছে কি, হঠাৎ করে শব্দ হলো। তো আমি ওইদিকে রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, আর এদিকে সোনাও স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে পড়ছে। পরীক্ষা 1 তারিখ থেকে বলেই দিয়েছে, স্কুল থেকে রুটিনও দিয়ে দিয়েছে আজকে। আজকে সুলতা দিয়ে এসে বসেছে। তো আমি আজকে তো আমার রান্না হয়ে গেছে, আমি একবারে স্নান টান করেই তোমাদের দেখাবো এখন যে আমি কী কী রান্না করেছি। তো স্নান করে আসলাম, দেখো। তো তোমরা সাথে থাকো আর তোমাদের দেখাই আমি কী কী রান্না করেছি। চলো বন্ধুরা দেখো আমি রান্না করেছি, এই যে ভাত তো রয়েছে, এখনো গরম আছে, একটু বেলায় রান্না করেছি ভাত। আর এইদিকে দেখো কাকরোল ভাজা আছে, প্লাস তার সাথে রয়েছে পটল ভাজা, মাই ফেভারিট পটল ভাজা। আর এদিকে হচ্ছে মেয়ে আর মেয়ের বাবার জন্য লাল শাক, পোস্ত আর বাদাম দিয়ে। এইদিকে হচ্ছে কড়াইয়ের ডাল, তোমরা কি বলো জানি না, এটাকে অনেকে কি ডাল, ডালও অনেকে বলে, আমরা কড়াইয়ের ডালে বলি। আর একটু পনির করেছি, মাখা মাখা করেছি পনির একটু আলু দিয়ে। তো তোমরা তো দেখলে আমি আজকে কী কী রান্না করেছি। আর সাথে রাত্রে আলু ভেজেছিলাম, যে আলু ভাজা একটু আছে, ওটা গরম করে নেবো, ওটাই ডালের সাথে নাকি খুব ভালো লাগে, ডালের সাথে আলু ভাজা নাকি খুব ভালো লাগে। তো আমি তারপরে আমার মা ফোন করলো যে মা আমার দাদুকে দেখতে আসছে, তো দাদুকে দেখতে যাবে কালকে, ওই জন্য আজকে রাত্রে আমাদের বাড়ি আসবে, এসে থাকবে। প্রত্যেকবার কি হয়, মা যখন দাদুর শরীরটা খারাপ, আমার দাদুর, তো আমার দাদুর বাড়ি হচ্ছে এখানে পাইকপাড়া,
বনগা পাইকপাড়া, ওখানে দাদুর বাড়ি। তো দাদুকে প্রত্যেকবার যখনই দেখতে আসে মা ওদিক দিয়ে দেখে চলে যায়। এবার কি হয়, মেয়ে রাগ করে, বলে কি দিদা তুমি একটু আমাদের বাড়ি আসো না, তুমি ওদিক দিয়ে দেখে চলে যাও, রাগ করে। তো এইবারও আসবে। তো মা বললো যে ঠিক আছে তাহলে আগের দিন তোদের বাড়ি এসে থাকবো মেয়ের কাছে, থেকে কালকে সকালবেলা তো দাদুকে দেখে চলে যাবো। তো যেহেতু মা কালকে থাকবে না, তাহলে রান্নাবান্নার নিরামিষ যা করেছি। তো একটু চিকেন ছিল, সেই চিকেনটা মেরিনেট করতে রেখেছি। আর হচ্ছে তো রাত্রিবেলা দেখি কি বানাই। তো তোমাদের তো দেখাবোই কী বানাই। তো আজকে আর শনিবারটা আর পালা হয়তো হবে না। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যখন আবার তো আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো, খিদে পেয়ে গেছে, এই যে ওর মা গেছে হচ্ছে স্কুলে মিটিং আছে। আর এই যে আমাদের সোনাও বসে গেছে, আজকে দুজনকে মেঝেতে বসিয়ে দিয়েছি খেতে। সোনারও পড়া আছে 5টার থেকে, পড়তে যাবে। নীলাক্ষীকে আর আরাধাকে দুজনকে বসিয়ে দিয়েছি। নীলাক্ষী রান্না কেমন আছে? নীলাক্ষী ভালো আছে? আচ্ছা, খাও। তো দেখো, আমরাও নিচে বসে গেছি খেতে। ওরা ওরা দুজন খাচ্ছিল বলে আমরাও বসে গেছি। এই যে ওর বাবা, আমি, যে নীলাক্ষী, সবাই মিলে খাচ্ছি। দেখো, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। নীলাক্ষীর মা বাড়ি নেই। তো নীলাক্ষী খেলো, ও শুয়ে রয়েছে আমাদের কাছে। সোনা এখানে শুয়েছিল। তো বইগুলো খাটের উপরে গেছে, আমি বললাম বইগুলো নামা। তো এখন বইগুলো নামাতে গেছে, শোবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম। দেখো, মা চলে এসছে। দিদা এসছে আমাদের। তো সোনা এখন আবার পড়তে যাচ্ছে, 5টা সাড়ে 5টা থেকে পড়া। যাও, জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, সেগুলো বৃষ্টি হচ্ছে বলে শুকোয়নি, সব কেচে বাইরে না। তো দেখো বন্ধুরা, আমরা একটুখানি বাজারে যাচ্ছি মাকে নিয়ে। তো ওরে বাবা, পয়সা ছড়াছড়ি ছন ছন করে পড়ছে, চেন খোলা। তো মা আমি যাচ্ছি, আর সোনাও বই পড়ছে বাড়িতে। তো একটু পরে চলে আসবো। এই যে মা রেডি হয়েছে, আমি রেডি হয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি। তো বাড়ি এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসেছি। এসে চেঞ্জ করে আমি এদিকে লুচি ভাজতে শুরু করে দিয়েছি, কেননা একটু রাত্রির হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবার। তো এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে। দেখো দেখো, ফুলকো ফুলকো লুচি। কোন বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো খাওয়ার জন্য। এদিকে আমি ভেজে কড়ার মধ্যে তুলে নিচ্ছি কড়ার থেকে। তো এদিকে গুছিয়ে সব গোছানো হয়ে যাচ্ছে, রাত্রে খাওয়ার জোগাড়ও মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, কে কে খাবে লুচি? এই দেখো, এক কড়া লুচি হয়েছে, শিগগিরই চলে আসো। তার সাথে হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে পনিরের তরকারিটা গরম করছি, আর এদিকে চিলি চিকেনটা রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর যারা যারা খাওয়া দাওয়া করবে ঠিক তাড়াতাড়ি চলে এসো। এদিকে তো গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আর আর এদিকে হচ্ছে লুচি ঠিক না, এটা হচ্ছে কি বলবো গো, এটাকে মাখিয়েছি হচ্ছে ইস্ট দিয়ে। ইস্ট আর হ্যাঁ, নানের মতনই করেছি, কিন্তু সেটাকে ভেজেছি, তেলে ভেজেছি সেটাকে। তো এই দেখো লুচি অনেকটা, মানে এক কড়া লুচি করে নিয়েছি, যাতে সবাই একবারে বসতে পারি। আর তার সাথে এই দেখো চিলি চিকেনটা গরম করে রেখেছি। আর এদিকে হচ্ছে পনিরের তরকারিটাও একটু গরম করে নিলাম। তো আমরা দেখো বসে গেলাম খেতে। তো বন্ধুরা দেখো, সব খেতে বসে গেছে। যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো। দেখো, তো তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে উপরে ঘরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা উপরে চলে এসেছি শুতে। মা তো এদিকে ঘুমিয়ে পড়েছে, আর সোনা দেখো কোস্তাকুস্তি করছে, এখন শোবে। তো রাতটা অনেক তো হয়ে গেছে, খাওয়া দাওয়া আজকে অনেকটা বেশি হয়ে গেছে। মা বলছে আমার খাওয়া বেশি হয়ে গেছে, সবারই একটু খাওয়া বেশি হয়ে গেছে, টেস্টি জিনিস হয়েছে তো ওই জন্য।
আর মেয়ের হাতে রান্না চেষ্টি তো হবেই। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। গুড নাইট, সুইট ড্রিম।